রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ আজ। তবে রাত থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানী ঢাকায় আসছেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, রাত থেকেই তো সমাবেশের উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে আসছেন নেতাকর্মীরা, এখন কি চিত্র দেখতে পাচ্ছেন আর যারা আসছেন কি বলছেন তারা, আর মূল আনুষ্ঠানিকতা যখন শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাথে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টা থেকে। বিশেষ করে জামাতের আমির তিনি কিন্তু কথা বলবেন এবং কি দিক নির্দেশনা দেবেন, কি ধরনের আসলে তথ্য আসবে সেটার উপরেই জামাতের যে নেতাকর্মীদের ঢল নেমেছে, তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় বসে আছেন তারা সেই জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে সমাবেশস্থলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কি দাঁড়িপাল্লা আগামী নির্বাচনে বিপুল ভোটে যে তাদের সংবিধান রয়েছে সেই সংবিধান পরিবর্তনের একটি অংশ হয়ে দাঁড়াবে এবং কি বিশেষ করে সংবিধানটা হতে হবে কোরআন শরীফ, সেই বিষয়টাও কিন্তু নেতাকর্মীরা বলে যাচ্ছেন। এবং কি জামাতের আমির যখন বক্তব্য দেবেন সেই বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসবে পরবর্তী কি করতে হবে দিক নির্দেশনা। এছাড়া রয়েছে, আমি যদি একটু দেখাতে চাই যে এখনই যেহেতু সকাল 9টা বাজতে শুরু করলো, সেক্ষেত্রে নেতাকর্মীদের যে ঢল কিছুটা অংশ আমরা কিন্তু অনুমান করতেই পারছি যে এখনও আরও কয়েক ঘন্টা বাকি। তারপরও গতকাল রাত থেকে এই সমাবেশস্থলে হাজির হচ্ছেন শত শত ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এই সমাবেশ স্থলে। যেহেতু আশঙ্কা করা হচ্ছে 10 লাখের অধিক এই জামায়াতের সংখ্যাটা হবে এমনটা আশঙ্কা করছেন, কিন্তু যেটা নেতাকর্মীরা বলছেন যে এর থেকে আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছে। ইতিমধ্যে সমাবেশ মঞ্চের বিষয়টা যদি আমি চিত্রটা একটু দেখাতে চাই, মঞ্চের প্রায় শতভাগের মধ্যে 90 ভাগের উপরে কিন্তু মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে সেই যে নেতাকর্মীরা বক্তব্য দেবেন, সেই তাদের যে সমাবেশ স্থল সেটা মঞ্চ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে গতকালকে রাত্রেও আমরা দেখেছি ব্যাপকভাবে কাজকর্ম পরিচালনা করা হচ্ছে এবং কি জামাতের যে 7 দফা দাবি, এই জাতীয় সমাবেশের মাধ্যমে মোট কথা বলা যায় যে তাদের যে 7 দফা দাবি, নির্বাচন বিষয় সহ নানা সংস্কার এবং কি জুলাই অভ্যুত্থানে শহীদ আহত এবং কি তৃণমূল পর্যায়ে একটা করা হলো যে আসলে তাদের চাওয়া পাওয়াটা কি, তারা একমাত্র একই কথা বলছেন যে জামাতের আমির যে ধরনের বক্তব্য দিল, পরবর্তী যে ধরনের দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনার উপরে তারা কাজ করে যাবেন এবং কি তারা প্রত্যাশাও করছেন যে কোরআন শরীফের অধীনে সংবিধান হবে, সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হবে এবং আগামী নির্বাচনে যাতে করে যে ধরনের দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়া বাস্তবায়িত হবে এবং বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা এই মাঠ দখল করার যে একটা বিষয়, মাঠ ছেড়ে যাবেন না, সেই বিষয়গুলো কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন। এমনকি অনেকে বলেছেন যে জামাতের আমির যতক্ষণ না পর্যন্ত কোনো বক্তব্য দেবেন তার প্রেক্ষিতে অন্য কোনো বক্তব্য